হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কমেন্টে জানাবেন। তো আজকে নিয়ে আসলাম একটা সবজি। এই সবজি আমাদের এখানে পড়ে নামে চিনে, আপনাদের ওখানে কি নামে চিনে কমেন্টে জানাবেন। তো আজকে এই সবজিটা রান্না করবো আমি মসুর ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো এই সবজি কিন্তু সব কিছু দিয়ে খাওয়া যায়, যেমন মুগ ডাল, তারপরে আপনি মুরগির মাংস দিয়ে খাওয়া যায়, গরুর মাংস দিয়ে, মুগের ডাল দিয়ে যদি রান্না করেন বা বুটের ডাল দিয়ে রান্না করে অনেক টেস্টি, অনেক মজা হয়। তো আমি আজকে মসুর ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এটা ভাজির মতো করে রান্না করব। আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো এটাকে আমি এভাবে ছুলে ফেলি। অনেকে কিন্তু এমনি ছুরি দিয়ে উপরে চামড়াটা করে নিয়ে ফেলে। তো আমরা এটা এভাবে চামড়াটা আমার ভালো লাগে না, কারণ এটা সিদ্ধ হয় না, সেজন্য মানে কম সিদ্ধ হয়। তবে অনেকে চামড়াটা সহ পছন্দ করে, কিন্তু আমি এটা ফেলে দিয়ে খেতে অনেক পছন্দ করি। তো এইভাবে করে ছুলে ফেললাম, তারপরে ছোটো ছোটো করে ভাজির মতো করে কেটে একটা বাটিতে নিচ্ছি। তারপরে সুন্দর করে ভাজির মতো ছোটো ছোটো করে কেটে ওটা ধুয়ে তারপরে এই যে মসুর ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রত্যেক দিন কিন্তু খাবারের মধ্যে সবজি আমাদের চাই। সবার কিন্তু খাবারের মধ্যে সবজি থাকা অবশ্যই প্রয়োজন, কারণ সবুজ সবজিতে অনেক ভিটামিন থাকে। বাচ্চাদের শরীরের জন্য, আমাদের শরীরের জন্য অনেক উপকারী সবজি। তাই আমরা বেশি বেশি করে সবজি খাওয়ার চেষ্টা করব। মাছ মাংসের পাশাপাশি কিন্তু সবজি অবশ্যই রাখতে হবে। তো আমি তো রাখি, কারণ আমার বাচ্চা আছে, তো আমরা নিজেরাও অনেক সবজি পছন্দ করি। সেজন্য আমরা সবসময় খাবারের মাছ মাংসের পাশাপাশি সবজি রাখি। তো আপনারাও রাখার চেষ্টা করবেন, যারা খান না তারা খাওয়ার চেষ্টা করবেন, কারণ শাকসবজি না খেলে ভিটামিনের অভাব হবে। ডাক্তাররা তো সবসময় সাজেস্ট করে সবজি খাবেন বেশি বেশি করে, যে কোনো রোগীকেই বলবে যে সবজি খাবেন বেশি বেশি করে। তো আপনারাও চেষ্টা করবেন সব সময় খাবারের সঙ্গে মাছ মাংসের পাশাপাশি সবজি খাওয়ার চেষ্টা করবেন। তো আমার তো এই সবজি অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।